আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত গল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে দীপা মা এসছে? না কিন্তু তো 21 জনের প্রবেশপত্র আসছে তোমারটা তো আসে নাই কেন? আমারটা কেন আসেনি? আমি তো ঠিক বলতে পারবো না মা তুমি কি একটু হেড স্যারের সাথে কথা বলবা স্যার, আমার অ্যাডমিট কার্ডটা বললাম তো তোমার অ্যাডমিট কার্ড আসেনি। আসেনি, কিন্তু কেন? আমি নিজেও বুঝতে পারছি না, কোথাও ভুল হয়ে গেল নাকি। স্যার, আমার অ্যাডমিট কার্ড না আসলে আমি পরীক্ষা দিব কেমন করে?
নমস্কার দাদা। নমস্কার। আপনি আবার আইছেন কি? আসলে দাদা মানে মানে সুবিধা মতো বাড়ি পেলাম না। আপনার তো আমি আগেও কইছি আমার বাড়ি যদি 2 মাসের লাগে কমপক্ষে নেন তাইলে ভাড়া পাইবা, আর নাইলে না। দাদা আসলে আমার কথাটা মানে আমার সমস্যাটা একটু বোঝবার চেষ্টা করেন। আমার মেয়ের ম্যাট্রিক পরীক্ষা 1 মাস ধরে পরীক্ষা চলবে, 2-1 দিন কম হতে পারে। তো এখন আমার প্রয়োজন হলো 1 মাস। আমি 2 মাসের বাড়ি ভাড়া নিয়ে কী করবো? একটা মাস তো বাড়ি খালি পড়ে থাকবে। এটা আপনার ব্যাপার, কিন্তু আমার বাড়ি ভাড়া নিতে হইলে কমপক্ষে 2 মাসের ভাড়া অ্যাডভান্স গনিয়া তারপরে বাড়ি উঠতে হইব। কিন্তু ওই 2 মাসের ভাড়া তো আমার 1 মাসের বেতনের সমান। তা আমি কিটা করতাম? একটু বিবেচনা করুন দাদা। আমরা মফস্বলের মানুষ, চাকরিজীবী, এতগুলো ভাড়া আমার পক্ষে মানে বেয়ার করা খুবই কষ্টকর। তাছাড়া আমি হয়তো কষ্ট করে 1 মাস সহ্য করতে পারি, কিন্তু মানে 2 মাসের ভাড়া বেয়ার করা আমার পক্ষে সম্ভব না। আসলে দাদা আমার তো প্রয়োজন মাত্র 1 মাসের। আমি 1 মাস থাকবো, আর 1 মাস নিয়ে আমি কী করবো? আমার তো প্রয়োজন নেই। প্রয়োজন না থাকলে নিতা নাই। দাদা মনে হয় রাগ করছেন, আমি তারপরেও আপনাকে অনুরোধ করব। আসলে হয়েছে কি, মানে আমার মেয়ের পরীক্ষা কেন্দ্রটা আপনার বাড়ি থেকে খুবই কাছে। মানে সেদিক থেকে চিন্তা করে মানে আপনি যদি একটু আমাকে দিতেন বাড়িটা, তাহলে আমার আর আমার মেয়ে দুজনেরই খুব উপকার হতো। দেখোকা, আমি না কোনো দয়ার বান্ডার খুলিয়া বইছি না। কমপক্ষে 2 মাসের লাগি বাড়ি ভাড়া নিতে হইব। ফুসাইলে নেউকা, আর না হইলে চৌকা। শোনো, মন খারাপ? কেন? জানো আমার অ্যাডমিট কার্ডটা না আসেনি। অ্যাডমিট কার্ড না আসলে আমি পরীক্ষা দেবো কেমন করে? সারা জীবনে লেখাপড়া সব তো বৃথা হয়ে যাবে। অ্যাডমিট কার্ড পাওনি? পাওনি তো পাওয়ার ব্যবস্থা করো। কি করে করব? ও মা, তুমি দেখি সবই ভুলে গেছো। আমি জেদ ধরে সাইকেল চালানো শিখে গেছি, তুমি একটা অ্যাডমিট কার্ড আনতে পারবে না? জেদ ধরে বসে থাকলেই তো হয়। জেদ? হ্যাঁ, তাই তো। হ্যাঁ, জেদ ধরলেই হয়। জেদ ধরতে হবে। যাও, যে জেদ ধরে বসে থাকো।
তোমার অ্যাডমিট কার্ড আসেনি শুনেই সত্য সাধনবাবু সকাল সকাল বোর্ড অফিসে চলে গেছেন। তিনি হয়তো একটা ব্যবস্থা করতে পারবেন। যদি না পারেন? তাহলে আমরা অন্য কিছুর ব্যবস্থা করব। কবে করবেন স্যার? পরীক্ষা তো মাত্র 10-12 দিন বাকি। দীপা, তুমি টেনশন করো না। কি বলেন স্যার? পরীক্ষাটা তো আমার বিশাল বড় একটা স্বপ্ন। আর যদি সেটার অ্যাডমিট কার্ড না আসে তাহলে কি আমি টেনশন করব না? দেখো দীপা, বোর্ড অফিসে কিন্তু মাঝে মাঝে এমন ভুল হয়ে যায়। এর আগেও আমি শুনেছি অন্য একটা স্কুলে এরকম ঘটনা ঘটেছিল। পরে যোগাযোগ করলে সাধারণত কার্ড পাওয়া যায়। সাধারণত কেন? সবসময় পাওয়া যায় না? আমরা অবশ্যই একটা ব্যবস্থা করব যাতে তুমি পরীক্ষা দিতে পারো। সত্যসাধনবাবু সকাল সকাল বোর্ড অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। শহর তো অনেক দূর, রাত 8টা-9টার আগে তিনি হয়তো ফিরতে পারবেন না। তুমি এক কাজ করো, আজ বাড়ি চলে যাও। কার্ড এলে তোমাকে খবর দেওয়া হবে। না স্যার, আমি অ্যাডমিট কার্ড না পাওয়া পর্যন্ত কোথাও যাব না। কি বলছো? সত্যি বলছি স্যার, আমি অ্যাডমিট কার্ড না পাওয়া পর্যন্ত বাড়ি যাব না। আহা, তুমি বুঝতে পারছো না কেন? সত্যসাধনবাবু যদি বোর্ড অফিস থেকে কার্ড উঠাতেও পারেন, তার আস্তে আস্তে তো অনেক রাত হয়ে যাবে। তুমি বাড়ি চলে যাও, রাত হয়ে যাচ্ছে। রাত দিন বুঝি না স্যার, আমি এখানেই থাকবো। আমি কার্ড না পাওয়া পর্যন্ত কোথাও যাব না। লাগলে আজকে রাতে, কালকে রাতে, পরশুদিন রাতে, প্রয়োজন হলে পরীক্ষার আগদিন রাত পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু আমি কার্ড না পাওয়া পর্যন্ত কোথাও যাব না স্যার। বাড়ি ভাড়ার ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। ও আইন বিজয় নমস্কার। নমস্কার। আমি একটি বাসা খুঁজছিলাম, মানে 1 মাসের জন্য ভাড়া নেব। 1 মাস হলো কি কেউ বাসা ভাড়া নেয়? না, মানে ব্যাপারটা হচ্ছে কি, আমার মেয়ে ম্যাট্রিক পরীক্ষা দিবে, সেই জন্যই বাসাটা খুঁজছিলাম। ও আচ্ছা, আমার একটা রুম আছে কিন্তু এটার সাথে আলাদা রান্নাঘর বাথরুম নাই, আমরা সাথে ব্যবহার করতে হইব। মানে কইতাম চাইলাম যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা সাথে করা লাগবে আর কি। ও না, মানে একটা রুম সেটা কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে যে আমার মা আমাদের সাথে থাকবেন, উনি আবার একটু বেশি বাছ বিচার করেন আর কি। আর তাছাড়া আমার মেয়েটা বিধবা, মানে রান্নাঘরটা যদি একটু আলাদা করে দিতেন খুব ভালো হতো। ও আমার পক্ষে সম্ভব নয়। আর এরকম আপনি 1 মাস হলে কি বাসা ভাড়াও পাইতে নাই, ফাইলেও একটু একটু ঝামেলা থাকবো। আমার মনে হয় আপনি যদি নিকট আত্মীয় স্বজন থাকে তারা ওখানে দেখতে পারেন। আত্মীয় স্বজন থাকলে কি আর আমি বাড়ি ভাড়া খুঁজি? আসলে কি জানেন, আমি কালীঘাট চা বাগানে চাকরি করি, সামান্য মাইনে। মানে আমার পক্ষে এটাও সম্ভব না যে কোনো রেস্ট হাউসে এসে উঠবো আমরা। যাই হোক, দেখি অন্য কোথাও পাই কিনা। নমস্কার। অলক্ষী, শ্যামলের বিয়ে হলো 3 বছর হয়েছে, তো তোমার নাতিপতি হয় না কেন? আমারও তো সেই কথা মাসিমা। ছেলেটাকে অনেকবার আকার ইঙ্গিতে এটা আমি জিজ্ঞেস করেছি, ও কোনো কথাই বলে না। ললিতার কোনো সমস্যা নাই তো? কি করে বলবো মাসিমা,
বিয়ের আগে শুনেছিলাম বাচ্চা পেটে এসেছে দেখে আত্মহত্যা করতে গিয়েছিল। মাঝে মাঝে ভাবি বাচ্চাটারই বা কি হলো। আচ্ছা লক্ষ্মীদি, সেই সময় তো শ্যামল হসপিটালে ছিল, ওরা আবার কোনো ব্যবস্থা করেনি তো? রাম রাম রাম, এত বড় পাপ, গর্ভ নষ্ট করা! ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা! লজ্জার কি শেষ আছে মাসিমা? লজ্জায় তো আমি মরছি, আমার ছেলেটাও ধুকে ধুকে মরছে। কেন, শ্যামলের কি হলো আবার? কি আর বলবো মাসিমা, যার ঘরের বউ ভালো না তার কপালে কি শান্তি আছে? কেন লক্ষ্মীদি, শ্যামলা ললিতার বনিবনা নেই? আর বনিব না, ওই মেয়েটা সারাদিন আমার ছেলের সাথে ঝগড়া করে। অফিস থেকে ও দেরি করে বাসায় আসে, আর যদিও বা আসে আবার ঝগড়া করে ও রাতে ঘর থেকে বের হয়ে যায়, সারাটা রাত রাস্তা রাস্তায় কাটায়। এই অবস্থা নাকি? আমি তো ভেবেছিলাম ওরা অনেক সুখে আছে। উনি অবশ্য একদিন বলছিলেন শ্যামল আর ললিতা নাকি রাস্তায় ঘোরাঘুরি করে। এতে লোকে মন্দ বলতে পারে, কিন্তু কিন্তু আমার মনে হয়েছিল ওরা তো সুখেই আছে। হঠাৎ আবার কি হলো? আর বলো না, ললিতার আবার শখ হয়েছে যাত্রা করার। আমার ছেলেও রাজি না, আমিও রাজি না। এই নিয়ে তো উনি ঝগড়াঝাটি কান্নাকাটি, আমাদের জীবনটা একদম অতিষ্ঠ করে দিয়েছে। কবে থেকে এই অবস্থা? মাসখানেক হবে মাসিমা। এর আগে তো শুনলেন রং ঢং করে বেড়াতো। আগে মরেছি লজ্জায়, এখন মরি ছেলের কষ্ট দেখে। তাই যদি হয় তাহলে আমার কি মনে হয় জানিস লক্ষ্মী? কি মাসিমা? যাত্রা করবে বলে ললিতা বাচ্চা নেয় না। বলেন কি মাসিমা? হ্যাঁ, শুনেছি যাত্রা নাটকের মেয়েরা নিজের রূপের ক্ষতি হবে বলে বাচ্চা নেয় না। হায় হায় হায়, কি শোনালেন মাসিমা? মা, এরকম সব সময় হয় না লক্ষ্মীদি। জানি না, আমি কিচ্ছু জানি না, ভগবান জানেন। তা দীপা কই? দীপাকে তো দেখলাম না। ও প্রবেশপত্র আনতে গেছে। সে তো অনেকক্ষণ আগে গেছে, এতক্ষণ লাগে আনতে? আমিও তো তাই ভাবছি মা, এতক্ষণ তো ফিরে আসবার কথা। দীপা, তুমি কথা শুনছো না কেন? তোমাকে না বারবার বলছি বাড়ি চলে যেতে। আমি অ্যাডমিট কার্ড না পাওয়া পর্যন্ত কোথাও যাব না স্যার। আচ্ছা পাগল মেয়ে তো তুমি, তোমাকে তো বললাম আজ আর কোনো কিছু করা সম্ভব নয়। কাল সত্য সাধন বাবু বোর্ড অফিস থেকে আসলে তারপর জানা যাবে কি হয়েছে, সেটা কালকের আগে না। তাহলে আমি কাল পর্যন্ত এখানেই থাকবো স্যার। বেয়াদবি করো না দীপা, বাড়ি যাও। বাসায় তোমার মা এতক্ষণে তোমাকে নিয়ে চিন্তা শুরু করে দিয়েছে। আমি রেখাকে দিয়ে খবর পাঠিয়েছি। আমার মাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনি আমার অ্যাডমিট কার্ড নিয়ে চিন্তা করুন। মানে? সত্য সাধন স্যার যদি আজ কোনোভাবে অ্যাডমিট কার্ড না আনতে পারে, তাহলে একবার ভেবে দেখেছেন আমার কি হবে? কি আর হবে, এবছর তুমি পরীক্ষা দিতে পারবে না, সামনের বার দেবে। কিন্তু কোন অপরাধে স্যার? আমি তো সময় মতো রেজিস্ট্রেশন করেছি, তাহলে কেন আমার 1 বছর শুধু শুধু নষ্ট হবে? তোমার এই প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না। কিন্তু এর উত্তরটা আপনাকেই দিতে হবে স্যার। দীপা, আমি তো জানতাম তুমি অনেক ভদ্র একটা মেয়ে, কিন্তু আজ তুমি আমার সাথে ভীষণ বেয়াদবি করছো। মাফ করবেন স্যার, আজ যদি আপনি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতেন আমার ভিতর দিয়ে কি যাচ্ছে। এই পরীক্ষাটা আমার জন্য একটা স্বপ্ন স্যার। তোমার অবস্থা বুঝতে না পারলেও কিছুটা আন্দাজ করতে পারি দীপা। দেখো, তোমার রেজিস্ট্রেশনে তুমি কিংবা স্কুল কর্তৃপক্ষ কেউ ভুল করনি, কিন্তু এখন যদি বোর্ড ভুল করে থাকে তাহলে আমাদের কী বা করার আছে?